কি কারণে আপনি হেরে গেলেন? যে কজন আমাকে ভালোবাসা দিতে পারেনি, আমি বিশ্বাস করি যে হয়তো এখন তারা আমাকে ভালোবাসবে আমার কাজের মধ্য দিয়ে। ছেলেদের হলগুলোতে আপনি বেশ ভালো ভোট পাচ্ছিলেন, কিন্তু মেয়েদের হলগুলোতে তুলনামূলক কম ভোট পেয়েছেন। আপনি তো বেশ আলোচিত নাম ছিলেন রাকসু নির্বাচনে। কি কারণে আপনি হেরে গেলেন বা কেন আপনি হারলেন? আপনার পরাজয়ের পেছনের কারণ কি বলে মনে করেন আপনি? আসলে হার জিত থাকবেই, এটা মেনে নিয়েই একটা নির্বাচনে আসা। একটা নির্বাচন হোক বা যে কোনো প্রতিযোগিতা হোক, সেখানে পরীক্ষা যখন রেজাল্ট দেয় সবাই তো ফার্স্ট হয় না, কিন্তু আমার যে ইফোর্টটুকু দেওয়ার, আমার যে বার্তাটুকু দেওয়ার, সেটা আমি দেওয়ার চেষ্টা করেছি। সকলের কাছে যাওয়ার চেষ্টা করেছি। যাদের ভালোবাসা আমি পেতে পারিনি, আমাকে অনেক বেশি মানুষ ভালোবাসা দিয়েছে, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এবং তারা যে ভোটটা দিয়েছে, তাদের যে বিশ্বাস আস্থার জায়গা, সেই আস্থার জায়গাটা আমি এখন রাখতে চাই। এবং যে কজন আমাকে ভালোবাসা দিতে পারেনি, আমি বিশ্বাস করি যে হয়তো এখন তারা আমাকে ভালোবাসবে আমার কাজের মধ্য দিয়ে, এবং আমি কাজের মধ্য দিয়ে তাদের ভালোবাসা আস্থার জায়গাটুকু নিতে চাই। আমি বলতে পারি যে হয়তো তাদের পর্যন্ত আমি সেই বার্তাটা পৌঁছাতে পারিনি। তারা আমার কাছ থেকে যেটা চাই, আমি আসলে কোনটা করতে চাই তাদের জন্য, সেইটা হয়তো আমি তাদের পর্যন্ত পৌঁছতে পারিনি বলেই রাকসুর ফলাফল এই অবধি এসেছে। কিন্তু আমি আশাবাদী, আসন্ন সামনে যে রাকসু নির্বাচনগুলো হবে, আমরা চেষ্টা করে যাচ্ছি যেন ছাত্রদের সাথে সাথে আমরা থাকতে পারি, ছাত্রদের কাছে আমরা থাকতে পারি। আমি নিজেও যেহেতু এখনো ছাত্র এবং আমি নিজে হলে অবস্থান করছি, সকলের সাথে আমার ওঠা বসা, আমি নিজেও জানি কোন সমস্যাগুলো ফেস করছি, সেগুলো নিয়ে প্রতিদিন কথা বলার চেষ্টা করছি। আশা করছি যে সামনে যে রাকসু নির্বাচন হবে সেটাও একটা গণতান্ত্রিক উপায়ে হবে, এবং আসলে যারা কাজ করতে চায় তারা সেই রাকসু নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে। আমরা যখন রাকসু নির্বাচনের ফলাফলগুলো পাচ্ছিলাম, আমরা দেখছিলাম যে ছেলেদের হলগুলোতে আপনি বেশ ভালো ভোট পাচ্ছিলেন, কিন্তু মেয়েদের হলগুলোতে তুলনামূলক কম ভোট পেয়েছেন। এটার কারণ কি? আসলে নারীর ক্ষমতায়ন আমরা চাই, কিন্তু সেখানে নারীদের পাশে সবসময় নারীদেরই সবার আগে এগোতে হবে। এবং নারীরা যদি এটা খুব তাড়াতাড়ি বুঝতে পারে, আমার মনে হয় সামনে নারীদের জন্য দিনগুলো আরও বেশি ভালো হবে। এবং হয়তো তারা সেখানেও বুঝে উঠতে পারেনি, তখনও বুঝে উঠতে পারেনি যে আসলেই একজন নারী হয়ে আমাদের জন্য কাজ করতে পারবে কিনা। বা রাকসুতে তো একটা পদ আছে মহিলা বিষয়ক সম্পাদক, সেখানে মহিলা বিষয়ক সম্পাদক সহ মহিলা বিষয়ক সম্পাদক তো দুজন নারী যাচ্ছেই, এখানে দরকার কিনা। বা তারা হয়তো মনে করেছে যে আমার থেকেও যোগ্য কাউকে তাদের জন্য কাজ করতে পারবে, এই জন্য হয়তো তারা তখন সেই সাপোর্টটুকু দেয়নি। তবুও আমি বলবো যে এখন একদমই যে কেউ সাপোর্ট দেয়নি এটাও না, মেয়েদের হল থেকেও কিন্তু আমি একটা বড় পরিমাণের ভোটই পেয়েছি। এবং শেষ পর্যন্ত যারা দেয়নি তাদের কাছে আমি এখনো পৌঁছানোর চেষ্টা করছি, যেন সামনের দিকে তাদের আস্থাটা অর্জন করতে পারি, একজন নারী হয়ে নারীর পাশে দাঁড়াতে পারি। এবং শুধু নারী না, আমি কিন্তু নারী পুরুষ দিন শেষে যে শিক্ষার্থীদের জন্য যে কাজ করতে চাই, সকলের যেই চাওয়া পাওয়া নিয়ে কাজ করতে চাই, সেটার জন্য সকলের কাছে কিন্তু আমি থাকার চেষ্টা এখনো করে যাচ্ছি। তার মানে সামনের যে রাকসু নির্বাচন, সেখানেও কি প্রতিদ্বন্দ্বিতা করার ইচ্ছা আছে কিনা? আসলে রাকসু নির্বাচন আসলেই আমরা বুঝতে পারবো, কারণ একটা প্যানেল যখন হয় আমরা চাই যে তখন আসলে কে সবচেয়ে যোগ্য, ক্যাম্পাসের জন্য সে সবচেয়ে কাজ করতে পারবে, দিন শেষে যার যোগ্যতা সবচেয়ে বেশি থাকবে সেই সময় সেই কিন্তু সে প্যানেলের হয়ে কাজ করবে, এবং আমরা সবাই তার হয়ে কাজ করব। তো এখনই এটা বলা সম্ভব না, কারণ রাকসু তো কিছুদিন আগেই হয়েছে। তবে আপনি প্রস্তুতি রাখছেন, যে এই যে বলছিলেন যে যোগাযোগ রাখেন। হ্যাঁ, অবশ্যই এটা একজন ছাত্রী হিসেবে আমি অনেক আগে থেকেই চেয়েছি শিক্ষার্থীদের জন্য কিছু করতে। সেটা সেই প্ল্যাটফর্ম থেকে না হলেও আমার ছাত্র দলের প্ল্যাটফর্ম তো আছে, আমি সেই প্ল্যাটফর্ম থেকেও করতে চাই। আমি কুষ্টিয়া জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমি সেই প্ল্যাটফর্ম থেকেও করতে চাই। তো আমার যেই প্ল্যাটফর্মগুলো আছেন সেই প্ল্যাটফর্মগুলো থেকে তাদের জন্য কাজ করে যেতে চাই।